মন্দির বানাতে গিয়েই তৈরি হয়েছে একটি মসজিদ। মসজিদটি নির্মাণের পেছনে মূল অবদান মন্দিরটির। শুধু তাই নয়, মন্দিরের ইট দিয়েই বানানো হয়েছে মসজিদটি। এই মসজিদটা অনেকবার নাম শুনছি, তো কখনো দেখা হয়নি এত কাছাকাছি থাকা। তো আজকে আমরা দেখতে এসেছি এখানে, তো দেখে খুব মাশাআল্লাহ অনেক ভালো লাগলো। 1722 সাল দিনাজপুরের মহারাজা প্রাণনাথ তার ভক্তি ও আধ্যাত্মিকতার নিদর্শন স্বরূপ কাহারোল উপজেলার কান্তনগরে এক বিশাল মন্দির নির্মাণের পরিকল্পনা করেন। কিন্তু তার চাহিদা মতো দক্ষ কারিগর দেশে পাওয়া যাচ্ছিল না। তাই তিনি সিদ্ধান্ত নেন বিদেশ থেকে মুঘল স্থাপত্য শিল্পে পারদর্শী কারিগর আনানোর। 1704 খ্রিস্টাব্দে তৎকালীন দিনাজপুরের মহারাজা প্রাণনাথ ঐতিহাসিক কান্তজি মন্দির নির্মাণ করার জন্য যে কারিগরদের নিয়ে আসেন, তাদের বাড়ি হলো পারস্য ইরান। এভাবে মিশর থেকে আগমন ঘটে মুসলিম কারিগরদের। মহারাজার স্বপ্ন বাস্তবায়নে তারা কান্তজিউ মন্দির নির্মাণে নিযুক্ত হন। তাই মিস্ত্রিরা সাহস করে মহারাজার কাছে একটি মসজিদ নির্মাণের অনুমতি চান। তারা অনুমান করলেন যে এই মন্দিরটি নির্মাণ করতে দীর্ঘদিন সময় লাগবে এবং দীর্ঘদিন এই অঞ্চল তাদের থাকতে হবে, যেহেতু তারা সকলে মুসলিম এবং ধর্মগুরু মুসলিম, তারা নামাজ পড়বে কথা। সেই সময় এই কারিগররা মহারাজাকে অনুরোধ করেন যে মহারাজা এই এলাকায় কোনো মুসলমান নেই এবং মসজিদ নেই এবং মন্দিরটি নির্মাণ করতে আমাদের দীর্ঘদিন এই অঞ্চলে থাকবে। আপনি যদি আমাদেরকে অনুমতি বা একটু জায়গা দিতেন, তাহলে আমাদের নামাজের জন্য আমরা একটা মসজিদ করতাম। হিন্দু ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ও উদার চিত্তের মহারাজ তিনি কান্তজিউ মন্দিরের নির্মাণ সামগ্রী দিয়েই ঢেপা নদীর পশ্চিম তীরে নয়াবাদ গ্রামে কারিগরদের জন্য 6% জমি দান করেন। সেই জমিতেই গড়ে ওঠে নয়াবাদ মসজিদ। মহারাজা প্রাণনাথ যদিও হিন্দু মানুষ ছিলেন, ওনার মন মানসিকতা ভালো ছিল এবং অন্যান্য ধর্মের প্রতি তার আন্তরিকতা ছিল বিধায় সেই সময় এই মহারাজা প্রাণনাথ কারিগরদেরকে এই মসজিদটি করার একটা অনুমতি দেন এবং পাশাপাশি তাদেরকে 600 জমি দেন। মন্দিরের দেয়ালেও প্রকাশ পেয়েছে মুঘল আমলের সংস্কৃতি। টেরাকোটার ফলকে ফুটে উঠেছে হিন্দু পুরাণের কাহিনী, যা মুঘল স্থাপত্যের সাথে এক অসাধারণ সমন্বয় তৈরি করেছে। প্রতিদিন শত শত মানুষ কান্তজিউ মন্দিরে প্রার্থনা করতে আসেন, আর নয়াবাদ মসজিদেও মুসলমান ধর্মপ্রাণরা নামাজ আদায় করেন। এমনকি মন্দির দেখতে আসা মুসলমান দর্শনার্থীরাও মসজিদে যান। নয়াবাদ মসজিদটা খুবই সুন্দর, ঐতিহ্যবাহী পুরাতন মসজিদ, দেখে খুবই ভালো লাগে। নয়াবাদ মসজিদের নির্মাতা নেয়াজ মিস্ত্রি ও তার ভাইয়েরা জীবনের শেষ দিন পর্যন্ত মহারাজার দান করা জমিতে চাষাবাদ করে দিন কাটান। তাদের মৃত্যুর পর তাদের নামেই এলাকাটি পরিচিতি পায় নয়াবাদ মিস্ত্রিপাড়া নামে। আজও এই গ্রামে তাদের বংশধররা বসবাস করছেন। কারিগরদের বংশধর, স্থানীয়রা এবং পর্যটকদের প্রত্যাশা সরকার এই ঐতিহাসিক স্থাপনায় নজরদারি আরেকটু বাড়াবেন, আর তাতে রক্ষা পাবে শত বছরের ইতিহাস, বাড়বে পর্যটক সংখ্যা। কান্তজি মন্দিরের ইনারা কারিগর ছিলেন, ওনাদের বংশধর আমার 7ম পুরুষ চলছে। মিস্ত্রির কাজ শেষ করার পরে ওনারা কিছু অর্থ দিয়েছিলেন, অর্থ এবং আপনার সম্পত্তি দিয়েছিলেন, ওটা ওনারা চাষাবাদ করতেন। তারপরে ক্রমান্বয়ে আমরা ওই হিসাবে আমরা আসতেছি। কান্তজি মন্দির থেকে নয়াবাদ মসজিদ পর্যন্ত এই রোডটা আমাদের খুবই ছোট হয়ে গেছে। এই রোডটা যদি একটু প্রশস্ত করা যেত, তাহলে এখানে মসজিদ পর্যন্ত আসতে পারতো। এই রাস্তাটা যদি প্রশস্ত করা হতো, তাহলে খুবই ভালো হতো। সরকার বা এখানকার যারা অথরিটি আছে তারা যদি এটার দিকে আরেকটু নজর দেয়, আশা করি যে এটা আরও একটা ভালো সাইড এবং অনেক ভালো একটা টুরিস্ট স্পট হিসাবে এবং সবাই দেখতে